নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সব কিছু ভালো হোক, সব কিছু ভালো হোক, সমস্ত কালো যেন দূর হয়ে যায়, সমস্ত খারাপ যেন দূর হয়ে যায়। আজকে ভদ্রাবতী পূজার আরম্ভ, পশ্চিমবঙ্গে মনসা দেবী অষ্টনাগ পূজা শেষ হচ্ছে আজকে, এবং আজকে নববর্ষ। নববর্ষ মানে বাঙালির নববর্ষ নয়, আজকে কেরালে সিংহাদি নববর্ষ। আজ কল্যামান্দ বর্ষারম্ভ এবং পার্সিদের বর্ষারম্ভ। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 31শে শ্রাবণ 1432, ইংরেজি 17ই আগস্ট 2025, রবিবার, নবমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:17, সূর্যাস্তের সময় সন্ধে 6:07। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষরাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 6:45 গতে নরগণ, শেষ রাত্রি 5:11 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনাদের মনে করিয়ে দিই, মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আপনাদের চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। চিঠির বিষয়, স্বাধীনতা দিবসের দিনটা কেমন করে কাটানো উচিত বলে আপনি মনে করেন। চটপট চিঠি লিখতে বসে যান। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বলবো, আজকে তো মহাপ্রভুর কথা। পুরো রবিবারটা জুড়ে আমরা মহাপ্রভুর কথা বলি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। তিনি এখন নীলাচলে আছেন এবং আমরা যাকে অসুস্থতা বলি, সেরকম একটা অসুস্থতা তাকে গ্রাস করছে। সেই অসুস্থতার ধরন জাগতিক থেকে তিনি মহাজাগতিক দিকে চলে যাচ্ছেন। ক্রমশ তার ভেতরে ওই যে কৃষ্ণপ্রেম, সেই কৃষ্ণপ্রেমে তার বাহ্য জ্ঞান ক্রমশ আরো বেশি করে লুপ্ত হয়ে যাচ্ছে। যে মানুষটি একটি সংঘ তৈরি করেছেন, একটি সংগঠন তৈরি করেছেন, বৈষ্ণবদের সংঘ, বৈষ্ণবদের সংগঠন, তাকে তো খুবই বাস্তব জ্ঞান ও সম্পন্ন একজন মানুষ হতে হয়েছে, কিন্তু সেইখান থেকে তিনি যেন স্খলিত হয়ে চলে যাচ্ছেন। ভোরবেলা ঘুম থেকে উঠতে পারেননি, শরীর মানে সারা রাত ধরে তিনি কি একটা স্বপ্নের মধ্যে কৃষ্ণকে দেখেছেন। তারপরে তিনি গেছেন জগন্নাথ দেবের মন্দিরে এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জগন্নাথ দেবের মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেছে তখন। সেই ভিড়ের মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, অপলকে দেখছেন। এইরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম গতদিনের শরণাগত। শুরু করব এইখান থেকে। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে গেছেন, গিয়ে এক মনে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে রয়েছেন, এক মনে, এবং সমস্ত অঙ্গে তৃপ্তির আভাস থেকে উঠছে। তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। এই যে মূর্তি, সেই মূর্তির মধ্যে তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তো চৈতন্যদেব কিন্তু এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রয়েছে। কৃষ্ণ রূপ যেন চারদিকে ব্যাপ্ত হয়ে গেছে। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে রয়েছেন, এই যে সর্বব্যাপী কৃষ্ণ, সর্বব্যাপী কৃষ্ণ তার কাছে তখন প্রতিভাত হচ্ছে। তিনি কৃষ্ণের ব্রজেন্দ্র নন্দন রূপ দেখছেন, যে তার পরিধানে পীত বসন, গলায় বনমালা, বাঁশি ধরে রয়েছেন, মাথায় ময়ূর পুচ্ছ। আস্তে আস্তে মৃদুমন্দ বাতাসে
দণ্ডে দণ্ডে পলে পলে চাঁদ মুখ না হইলে মরণে মরিয়া আমি থাকি, দুই বাহু পাশরিয়া হৃদি মাঝে আকর্ষিয়া নয়নে নয়নে তারে রাখি। এইরকম একটা অবস্থা। প্রচুর লোকজন, চারদিকে একটা বিশৃঙ্খলা ভাব চলছে, তার মধ্যে দাঁড়িয়ে মহাপ্রভু সেই গর্ভগৃহে রত্ন সিংহাসনের দিকে তাকিয়ে রয়েছেন। একটি মেয়ে, ওড়িয়া মেয়ে, তো মহাপ্রভু পাশে চলে গেছে, সেখান থেকে বিগ্রহ দর্শন করতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। মানে আপনারা যারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন তারা জানেন যে প্রচুর ভিড় থাকে তো এখানে, এবং তার মধ্যে থেকে ওই আঙুলের উপর ভর করে উঁচু হয়ে দেখতে হয়। যদি একটু কম বয়সী বাচ্চা টাচ্চা কেউ থাকে তাকে কোলে করে নিয়ে দেখাতে, ওই দেখ ওইখানে, এরকম করেই তো দেখাতে হয়। তো সেই মেয়েটি কিছুতেই দেখতে পাচ্ছে না, দেখতেই হবে। মানে আমাদেরও যেরকম হয় না ভিড়ের মধ্যে, আপনারা তো দেখেন যে সে ওই গরুর স্তম্ভের উপরে উঠবে, উঠে সেখান থেকে জগন্নাথ দেবকে দেখবে। তো গরুর স্তম্ভের উপর উঠবে কি করে? সে একদম, তার মানে আপনারা এই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন তার তখন হিতাহিত কোনো জ্ঞানগম্যি কিচ্ছু নেই। সে একটা পা মহাপ্রভুর কাঁধের উপর দিয়ে অবলীলাক্রমে এক মনে আরামে প্রভু জগন্নাথ দেবকে দেখছে। মহাপ্রভুর কাঁধের উপর পা তুলে দিয়েছে, দিয়ে উঁচু হয়েছে, উঁচু হয়ে দেখছে। এবং সে যে আর একজনের গায়ের ওপর পা রেখে বিগ্রহ দর্শন করছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। কি অবস্থা! 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাপ্রভুর কথা রবিবারের শরণাগতে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। মাঝখানে গান, সেই সাংঘাতিক মুহূর্ত যেখানে মহাপ্রভুর কাঁধের ওপর পা দিয়ে উঁচু হয়ে সেই মেয়েটি সে জগন্নাথ দেবকে দর্শন করছে, এবং মহাপ্রভুরও কোনো খেয়াল নেই। মহাপ্রভুও তখন একেবারে বিবশ হয়ে আছেন, গোপী ভাবের আবেশে কৃষ্ণ দর্শন করছেন। তার কোন রকমের কোনো ইন্দ্রিয় অনুভূতি নেই। এবং একটা জিনিস ভেবে দেখুন, এ তো মেয়ে, মানে স্ত্রীলোকের স্পর্শ, তো এই স্ত্রীলোকের স্পর্শের অনুভূতিও তাকে কিচ্ছু বিচলিত করেননি। কিন্তু গোবিন্দ, গোবিন্দ তো মহাপ্রভুর পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি আরে এই কি, এই কি কি করছো, কি বুঝতে পারছেন যে মানে গোবিন্দর কি হতে পারে? কি, প্রথম কথা নারী স্পর্শ করছে, দ্বিতীয় কথা হচ্ছে তার ঘাড়ে পা রেখে ওপরে উঠে গেছে, কি হচ্ছে তো। এবং বিষ্ণুর বাহন তো গরুড়, আর গরুড়ের স্তম্ভ, সেইটা একটা পরম পবিত্র বিষয়। তার উপরে পা দিয়ে রয়েছে, অন্য পা মহাপ্রভুর কাঁধের উপর রেখেছে। এটা কি সহ্য করা যায় নাকি? গোবিন্দ সহ্য করতে না পেরে তাকে যা তা বলে আক্রমণ করে, উত্তেজনায় চিৎকার চেঁচামেচি করে একবারে মন্দিরের মধ্যে হইচই পড়ে গেছে। চারপাশ থেকে লোকজন ছুটে এসেছে এবং সকলেই তখন খুব বকাবকি করছে। সে এই কি, মেয়েটাকে পাগল না কি, এটা কি হচ্ছে কি, মানে এবারে। এবং আপনারা বুঝতে পারছেন যে মন্দিরের মধ্যে যদি এরকম একটা ব্যাপার হয়, চারপাশ থেকে লোকজন ছুটে আসে, হুঙ্কার দেয়, তারা গালমন্দ করছে, এই সবটা মিলিয়ে কি মন্দিরের পরিবেশটা বজায় থাকা সম্ভব? তা তো নয়, তাই না? তারপরে কি হলো বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাপ্রভুর কথা বলছি, যে মহাপ্রভুর কাঁধের উপর ভর দিয়ে গরুর স্তম্ভের উপর উঠে একটি মেয়ে সে জগন্নাথ দর্শন করতে চাইছিল। প্রথমে গোবিন্দ লক্ষ্য করেছেন, এবং গোবিন্দ লক্ষ্য করে তো চারপাশে মন্দিরের পরিবেশটা কিরম কলুষিত হয়ে যাচ্ছে না? এইরকম একটা হট্টগোল চলছে, চারপাশে যে যা ইচ্ছে বলছে। মানে জগন্নাথ দেবের দিকে দৃষ্টি দেবো, তার থেকে দৃষ্টি তো সরে গেছে ওই মেয়েটির দিকে, যে মেয়েটি কি করছে এরকম। এবং এইটায় কোথাও একটা মহাপ্রভুর ভাবের যে একাগ্রতা, সেইটা ক্ষুণ্ণ হলো। মহাপ্রভু যে গভীর ভাবের মধ্যে একেবারে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন, সেইখান থেকে তাকে বেরিয়ে আসতে হলো। তিনি
অবাক হয়ে চারপাশে দেখছেন কি হচ্ছে এখানে। এই গোবিন্দ একটা মেয়েকে গরুর স্তম্ভ থেকে ওরকম প্রায় ধাক্কা দিয়ে তাড়না করে নামিয়ে দিচ্ছে, এবং তাই নিয়ে একটা প্রচন্ড গোলমাল চলছে, প্রচন্ড বাকবিতণ্ডা চলছে। তখনও পর্যন্ত মহাপ্রভু একটু বুঝতে পারছেন না কি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন না। একেবারে বাস্তব যে পৃথিবী, সেই পৃথিবীতে তো তখনও পর্যন্ত ফিরে আসেনি। তিনি আবার আবার গর্ভগৃহের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন রত্ন সিংহাসনে 3 বিগ্রহ মূর্তি। তো এই যে গন্ডগোলটা হয়েছে, এই গন্ডগোলের ফলে তার মনের মধ্যে যে একটা একটু দোলা লেগেছিল, একটু একটু নড়াচড়া হয়ে গিয়েছিল, তো সেইখান থেকে তিনি আবার ওইদিকে তাকাচ্ছেন। তাকিয়ে তবে গোবিন্দকে বলছেন, মূর্খ, তুমি কি করছো? ও কৃষ্ণকে দেখতে চাইছে, ও জগন্নাথ দেবকে দেখতে চাইছে, ওকে দেখতে দাও। তুমি কেন ওর দেখার পথে বিঘ্ন সৃষ্টি করছো? এটা কি করছো তুমি? ওকে নিষেধ করো না, ওকে গরুর স্তম্ভ থেকে নামিয়ে দিও না, ওকে প্রাণ ভরে জগন্নাথ দর্শন করতে দাও। জগন্নাথ দর্শন করতে গিয়ে এত সব কাণ্ড করছে, মহাপ্রভুর কিচ্ছু মনে হয়নি। তার মনে হচ্ছে জগন্নাথকে তো দেখবে, যেমন করে হোক তাকে দেখতে হবে। তো এই যে ক্ষমা, এখন মেয়েটি দেহাতি মেয়ে, সে হতভম্ব হয়ে গেছে, সে কিছু বুঝতে পারছে না, এদিক ওদিক তাকাচ্ছে, চারপাশে সবাই তাকে ওরম করে বলছে। সে এইরকম অবস্থায় তার পক্ষ নিয়ে তার পাশে এসে দাঁড়ালেন মহাপ্রভু স্বয়ং। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শরণাগত। মহাপ্রভুর আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর, শরণাগত অনুষ্ঠানে। তো এইরকম একটা প্রচন্ড গোলমাল চলছে। মেয়েটা তখন তো বুঝতে পেরেছে সে কি কাণ্ড করেছে। মহাপ্রভু চৈতন্যদেবকে নীলাচলের সকলে চেনে, সেই মেয়েটি দেহাতি মেয়ে, অত বুঝতে পারেনি, সে তখন তার জ্ঞানগম্যি ছিল না, সে তো আবার বুঝতে পেরেছে কি ভয়ঙ্কর। সে একেবারে লাফ দিয়ে গরুর স্তম্ভ থেকে নেমে মহাপ্রভুর পা দুটো জড়িয়ে ধরেছে যে আপনি আমাকে রক্ষা করুন, আমি কি মহা পাপ করেছি। তো কিছুদিন আগে মহাপ্রভু গোবিন্দকে বলেছিলেন, কখনো যদি আমি নারী অঙ্গ স্পর্শ করি তাহলে আমার মৃত্যু হবে। অথচ মন্দিরে একজন নারী তার কাঁধে চেপে বিগ্রহ দর্শন করল। মহাপ্রভুর অঙ্গে নারী অঙ্গের স্পর্শ হলো, কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে কি হলো না হলো সেইটা বুঝতে পারা যাচ্ছে না। মহাপ্রভু কিন্তু এইটা নিয়ে কোনো আলোচনা করলেন না, কোনো কথা বললেন না, বা তার সঙ্গীদের মুখেও কোনো রকমের কোনো ভয়ের চিহ্ন দেখা গেল না। মহাপ্রভু এই মেয়েটি যখন পা জড়িয়ে ধরেছে তখন বললেন যে, এত আরতি জগন্নাথ আমাকে তো দিলেন না। প্রভুকে দর্শন করবার জন্য তুমি যেমন ভাবে সমস্ত বাহ্য জ্ঞান তোমার বিলুপ্ত হয়ে গেছে, তুমি সমস্ত হিতাহিত জ্ঞান ও শূন্য হয়ে প্রভুকে দর্শন করবার জন্য গরুর স্তম্ভের উপর উঠে পড়েছ, সেই আরতি তো ভগবান কৃষ্ণ আমাকে দিলেন না। তুমি আমার কাঁধে ভর রেখে উপরে উঠেছ, তোমার কোনো খেয়াল নেই, তুমি কত কত ভাগ্যবতী। হে কৃষ্ণ, আমার মধ্যে এই আরতি যেন জাগে, তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমার মধ্যে এই আরতি যেন জাগে। তো মহাপ্রভুর এই নারী স্পর্শের বিষয় নিয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে সেই সময়ে তার মনের অবস্থাটা কিরকম। তিনি প্রেমে একেবারে বিভোর হয়ে মন্দিরে এসে আত্মহারা হয়ে দেব দর্শন করছিলেন। সেই অবস্থানকালে যে রমণীটি তার কাঁধে চড়েছিল সে বোধ তো তার ছিল না। তিনি তখন একটা সিঁড়ির মতন, তার দেহে কোনো সাড় নেই, কোনো অনুভূতি নেই, সেরকম একটা ব্যাপার। কিন্তু এক মুহূর্তের জন্য যখন তার বাহ্যজ্ঞান ফিরে এসেছিল তখন তিনি প্রথমে মেয়েটিকে দেখেন এবং
সেইখান থেকেই তিনি গোবিন্দকে বললেন, আদিবাস্যা এই স্ত্রীরে না করো বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। তুমি একে তাড়িয়ে দিও না গোবিন্দ, এই জগন্নাথ দর্শন করতে চাইছে, একে জগন্নাথ দর্শন করতে দাও। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই যে মহাপ্রভু এই মেয়েটিকে ছেড়ে দিতে বললেন, তার কারণ তার মন তখন কৃষ্ণ প্রেমে একেবারে ভরে আছে। আপনাদের মনে করিয়ে দিই, সারা রাত ধরে মহাপ্রভু কৃষ্ণকে দেখেছেন, তার নিদ্রা হয়নি, যে কারণে সকালবেলা উঠতে দেরি হয়েছে তার, যে কারণে আবার মন্দিরে এত ভিড় হয়ে গেছে। এবং এই যে কৃষ্ণ সাজ পেয়েছেন তিনি, কৃষ্ণেও একেবারে রাধা কৃষ্ণের যে মিলন ও সুখ, বৃন্দাবনের রাসস্থলীতে থেকে গোপীদের পাশে বসে তিনি রাসলীলা দেখছিলেন রাত্রিবেলা, তন্দ্রার মধ্যে রাধাকৃষ্ণের যে মিলন ও সুখ উপভোগ করছিলেন, সেই সেই চিত্রটা, সেই যে ভাবটা তার ভেতরে তো ছিল। তিনি ভাবছিলেন যে শ্যামসুন্দর কি বৃন্দাবন ছেড়ে কুরুক্ষেত্রের নদী তটে এসেছেন? কৃষ্ণ তো মাধুর্য ভূমি ছেড়ে ঐশ্বর্য ভূমিতে যাবেন না। তো মহাপ্রভু বলছেন যে আমি বৃন্দাবনে কৃষ্ণকে পেয়েছিলাম, তাকে আমি সেখানে হারিয়ে এখন কুরুক্ষেত্রে এসেছি, যেন বিলাপ করছেন, চিৎকার করে বিলাপ করছেন। তাই এরকম সব হচ্ছে, মনে জ্বালা নিয়ে বিলাপ করতে করতে তিনি বাসায় ফিরে এলেন। ফিরে এসে কুটিরের মেঝেতে বসে তার উপরে নখ দিয়ে কি সব লিখছেন। কি লিখছেন? ওই যেমন যে যদি যে প্রিয় সে যদি প্রবাসে থাকে, তাহলে বিরহিণী যে সে যেমন আপন মনে লেখে, চিঠি লেখে, এটা ওটা লেখে, আঁকে, নানান কিছু করে, তার মনের ভেতরে যে যে ভালোবাসা, যে তীব্র ভালোবাসা, সেই ভালোবাসাটাকে বাড়িয়ে তোলবার চেষ্টা করে, সেই ভালোবাসাটাকে আরো বেশি করে প্রকাশ করবার চেষ্টা করে। সেই রকম করে ঘরের মেঝেতে তিনি আঙুল দিয়ে কি সব লিখছেন, চোখ দুটো জলে ভর্তি, চোখের জল মেঝেতে পড়ে যা লিখছেন সেগুলোকে অস্পষ্ট করে দিচ্ছে। তবু লিখছেন আর আপন মনে বলছেন, পাইনু বৃন্দাবন নাথ পুনঃ হারাইনু, কেমন নিলে কৃষ্ণ কাহা মুই আইনু। এই যে এই সূত্র ধরে আমি আপনাদের একটা শ্লোক বলি, আমার খুব প্রিয় শ্লোক এটা, সেইটা বলি আপনাদের। সঙ্গম বিরহ বিকল্পে বরমিহ, বিরহ না সঙ্গমস্তস্যা, সঙ্গে শৈব তথৈক ত্রিভুবনমতি তন্ময়ং বিরহে। এর মানে কি? এর মানে কি বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। প্রভুর কথা 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটা শ্লোক বলছিলাম আপনাদের, সঙ্গম বিরহ বিকল্পে বরমিহ, বিরহ না সঙ্গমস্তস্যা, মানে সঙ্গম আর বিরহ এই দুটোর মধ্যে বিরহই ভালো, সঙ্গমের তুলনায় বিরহই ভালো। কেন ভালো? সঙ্গে শৈব তথৈকা, যখন সঙ্গে আছে তখন সে তো আমার সামনে আছে। ত্রিভুবনমতি তন্ময়ং বিরহে, যখন আমি বিরহের মধ্যে আছি তখন ত্রিভুবন তাতে ভরে আছে। তাই যে মহাপ্রভু তিনি কৃষ্ণের বিরহে আকুল হয়ে রয়েছেন এবং মাটিতে কি সব লিখছেন, চোখের জলে সেই লেখা ভেসে যাচ্ছে, তাহলে এই বিরহের মধ্যে আছেন এবং তার চারপাশ জুড়ে কৃষ্ণ, চারপাশ জুড়ে কৃষ্ণ। তো মহাপ্রভু এই বৃন্দাবনের লোভে ইয়াহ কুমার হর শ্লোকটার আবৃত্তি করেছিলেন এর আগে রথযাত্রার সময়। এখন আবার কৃষ্ণের সঙ্গে মিলনের মধুর স্মৃতি ফিরিয়ে আনতে মন্দিরে গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণকে পেলেন না। তো ফিরে এসে আপন মনে লিখে চলেছেন। সেই বিদ্যাপতির পদ আছে না, দিবস লিখি লিখি নখর খোয়াওলো, বিছুরল গোকুল নাম।
সারাদিন ধরে লিখে লিখে আমার নখ ক্ষয়ে গেল, কিন্তু গোকুলের নাম আমার এলো না। তো এই যে অন্তরের অতৃপ্তি, তাকে পাচ্ছি না, পুরোটা পাচ্ছি না, এই নিয়ে বিরহের অন্ত নেই। রাধার মনের মধ্যেও এই অবস্থা হতো। সেই কথা বলবার জন্য ফিরে আসব গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা, তার সূত্র ধরে বারবার যার কথা উঠে পড়ে, সেই রাধা আর কৃষ্ণের কথা। বিরহের সূত্রে রাধা কৃষ্ণের কথা বলছিলাম, সেটা বলি। কৃষ্ণের বিরহে রাধার মনেও ঠিক এই অবস্থা হতো। শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে গেছেন, বহুদিন পরে আবার কুরুক্ষেত্রের প্রান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে তার মিলন হয়েছে। তো কৃষ্ণ একাকী রয়েছেন, কিন্তু তাকে কাছে পেয়েও রাধা মিলনের সুখ উপভোগ করতে পারলেন না। তার মন অতৃপ্তিতে ভরে উঠেছিল, তাই মনের আক্ষেপের কথা বলছেন তিনি। বলছেন, ব্রজে তোমার সাথে সেই সুখ আস্বাদন, সে সমুদ্রের ইহা নহে এক কণ। কৃষ্ণ, ব্রজে তোমার সঙ্গে থেকে আমি যে সুখ পেয়েছিলাম, সেটা যেন সমুদ্রের মতো সুখ। আর এটা এইখানেই কুরুক্ষেত্রে তোমাকে এই রূপে যখন আমি পাচ্ছি, তখন এক কণাও পাচ্ছি না। আমি কাকে ভালোবেসেছিলাম? আমি তো এই ঐশ্বর্যমণ্ডিত যে রাজা, দ্বারকার রাজা, তার মাথায় মুকুট, তার সমস্ত শরীর ঢেকে আছে স্বর্ণালঙ্কারে, মহার্ঘ বসন, আমি তো এই কৃষ্ণকে ভালোবাসিনি। আমি তো সেই কৃষ্ণকে ভালোবেসেছিলাম যে পীত ধরা, যার হাতে বাঁশি, যার মাথায় ময়ূরপুচ্ছ, এই কৃষ্ণকে ভালোবেসে আমার সুখ হলো না। তাহলে ভালোবাসার জন্য সেই মানুষটিকে দরকার যে সমস্ত ঐশ্বর্য ত্যাগ করেছে। ঐশ্বর্য একটা দূরত্ব তৈরি করে মনের ভেতরে, সেই দূরত্ব ভালোবাসার পথে কোথাও একটা বাধা হয়ে দাঁড়ায়। খুব বড় মাপের কোনো একজন মানুষ, খুব বিশাল বড় লোক, নাম করা, এইরকম মানুষকে যখন তার প্রেমিকা ভালোবাসেন বা প্রেমিক ভালোবাসেন, বা তার স্ত্রী ভালোবাসেন, তার স্বামী ভালোবাসেন, তখন কি বিরাট মানুষটিকে ভালোবাসেন না? তো তখন এই বিরাট মানুষটির মধ্যে ওই যে সাধারণ মানুষটি, ওই যে আমরা পদ্মাবতীর কথা বলছিলাম, পুরাণ চিরন্তনে উগ্রসেনের পত্নী, যে ওই নিজের রানীর পরিচয় থেকে বেরিয়ে এসে ছুটোছুটি করে বেড়াচ্ছে, সেই ছুটোছুটি করে বেড়ানো যে সহজ মানুষটি, তাকে ভালোবাসি আমরা। তো রাধার এই যে কথা, যে আমি তো এই ঐশ্বর্যের কৃষ্ণকে ভালোবাসিনি। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। এখন গানের পর আরো কথা বলবো। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর শরণাগত, মহাপ্রভুর কথা বলছিলাম যে একেবারেই রাধা যেমন করে কৃষ্ণের জন্য ব্যাকুল হতেন, তার হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে যেত, মহাপ্রভুরও সেই রকমটাই হতো। সেই কারণেই মহাপ্রভু সম্পর্কে এরকম কথা বলা হয়েছে যে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, যদি গৌর না হতো। তো মহাপ্রভু কুটিরের মেঝের মধ্যে বসে কিরম করে একটা তাকিয়ে রয়েছেন, বিবশ দৃষ্টি, এদিক ওদিক তাকাচ্ছেন, কখনো দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছেন, কখনো আবার শূন্যের দিকে তাকিয়ে আপন মনে কিরম করে হাসছেন। কি সব বলছেন ভালো করে বোঝা যাচ্ছে না, অব্যক্ত সমস্ত ভাব বেরিয়ে আসছে তার মুখের ভেতর থেকে, স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। তা খুব ভালো করে যদি তাকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে প্রেমের যে নিবিড়তা, যে গভীরতা, মনের যে মান অভিমান, মিলন বিরহ, সমস্তটা একসঙ্গে হয়ে তার মনকে খুব চঞ্চল করে তুলেছে, ভেতরে ভেতরে খুব ছটফট করছেন।
কৃষ্ণকে পেতে হবে, কৃষ্ণকে পাচ্ছি না, আমি কৃষ্ণকে কিছুতেই পাচ্ছি না। তন্ময়ং বিরহে, বিরহে আমি তন্ময় হয়ে রয়েছি, এইরকম একটা অবস্থা। তার ফলে কখনো বাহ্য দশা, কখনো অর্ধবাহ্য দশা, কখনো একেবারে গভীর অন্তর্দশা, তার মধ্যে ডুবে যাচ্ছেন। এই যে যে বাস্তব যে পৃথিবী, সেই বাস্তব পৃথিবীতে তিনি বাস করছেন, কিন্তু তার মন বাস্তব পৃথিবীতে নেই, তার চেতনা বাস্তব পৃথিবীতে নেই। সেই সমস্ত কিছু পার হয়ে তিনি অনেক দূরে অন্য কোথায় সেই সেই ব্রজভূমিতে চলে গেছেন, এবং সেই ব্রজভূমিতে চলে গিয়ে তিনি ওই দিব্যোন্মাদ অবস্থায় কখনো ওই গোপীদের মতন করে নৃত্য করছেন, আপন মনে নৃত্য করছেন, গান গাইছেন। তাই এই জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে এই যে ওড়িয়া মেয়েটি তার গায়ের উপর উঠে পড়েছিল, সেই দিনটা এইরকম করে গেল। আস্তে 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 সবসময় মানুষ ফিরে আসে, যিনি সাধক তিনিও ফিরে আসেন। ফিরে না এলে তো তার তিনি চলে যাবেন, এই দেহ ছেড়ে চলে যাবেন। তো ফিরে এসেছেন, উত্তেজনা খানিকটা ঠান্ডা হয়েছে, ভাব পরিবর্তিত হয়েছে, আবার প্রতিদিনের অভ্যেস মতো প্রতিদিনের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি করছেন, স্নান আহার করছেন। কিন্তু মন থেকেই যে বিষাদটা, বিষাদের একটা মেঘ, কৃষ্ণকে না পাবার যে বিষাদ, একেবারে বিরহে আপ্লুত হয়ে থাকা তার যে বিষাদ, সেই বিষাদটা তাকে ছাড়ছে না। রাত্রির বেলা যখন নির্জন রাত, কেউ জেগে নেই, গোবিন্দ শুধুমাত্র শুয়ে রয়েছে, তখন এইটা বাড়ে, মন অশান্ত হতে থাকে, উন্মত্ততাটা বাড়তে থাকে। তো এই সমস্ত ভেবেচিন্তেই রায় এবং স্বরূপ এর আগে থেকেই রাতের বেলায় তার কাছে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা পাশে রয়েছেন। তো মহাপ্রভু তাদের গলা জড়িয়ে ধরে প্রলাপ বকছেন, বলছেন যে হায় হায়, আমার শ্রীহরি কোথায়, আমার শ্রীহরিকে আমার কাছে এনে দাও, আমার শ্রীহরিকে আমার কাছে এনে দাও। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম-এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কিছু কথা বলবো মহাপ্রভুর সম্পর্কে, ফিরে আসছি গানের পর। নমস্কার 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 নমস্কার, আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সব কিছু ভালো হোক, সব কিছু ভালো হোক। সমস্ত কালো যেন দূর হয়ে যায়, সমস্ত খারাপ যেন দূর হয়ে যায়। আজকে ভদ্রাবতী পূজার আরম্ভ, পশ্চিমবঙ্গে মনসা দেবী অষ্টনাগ পূজা শেষ হচ্ছে আজকে, এবং আজকে নববর্ষ। নববর্ষ মানে বাঙালির নববর্ষ নয়, আজকে কেরলে সিংহাদি নববর্ষ। আজ কল্যামান্দ বর্ষারম্ভ এবং পার্সিদের বর্ষারম্ভ। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 31শে শ্রাবণ 1432, ইংরেজি 17ই আগস্ট 2025, রবিবার, নবমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:17, সূর্যাস্তের সময় সন্ধে 6:07। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 6:45 গতে নরগণ, শেষ রাত্রি 5:11 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনাদের মনে করিয়ে দিই, মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আপনাদের চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। চিঠির বিষয়, স্বাধীনতা দিবসের দিনটা কেমন করে কাটানো উচিত বলে আপনি মনে করেন। চটপট চিঠি লিখতে বসে যান। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বলবো, আজকে তো মহাপ্রভুর কথা। পুরো রবিবারটা জুড়ে আমরা মহাপ্রভুর কথা বলি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। তিনি এখন নীলাচলে আছেন, এবং আমরা যাকে অসুস্থতা বলি,
সেরকম একটা অসুস্থতা তাকে গ্রাস করছে। সেই অসুস্থতার ধরন জাগতিক থেকে তিনি